हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल एंड आज के किन्तु तोमादेर जोन्नो खूबी एक यूनिक एक ट्रेडिशनल टाचो आछे प्लस हालका करे एक यूनिकनेसो आछे एई रेसिपिर मध्य। एबार तोमरा भाबबे कि हलो शांतिनिकेतनेर एपिसोडगुलो बोलेछिलाम देबो ओगुलो कि आर देबो ना, निश्चयई देबो, बाट एई रेसिपिटा कारेंटली बाड़ीते बानानो होयेछिलो एंड इट टार्नड आउट टू बी सो गुड। ऑनेस्टली बोलছি খেতে যা দারুণ না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তাই এটা বাড়িতে কিন্তু একটা মাস্ট ট্রাই রেসিপি। আগের ভিডিওগুলোতে তো তোমাদেরকে তিতলি রিসর্টের ব্যাপারে বলেছিলাম। হ্যাঁ, অনেক ভিডিওস তো নিশ্চয়ই বাকি, শান্তিনিকেতনের ভালো ভালো ক্যাফেজ বলো কি সোনাঝুরি হাটের পুজো কালেকশন কি কারেন্ট কালেকশন কি সেগুলো সব দেখাবো, কিন্তু আজকে তোমরা এই রেসিপিটা দেখো। এই রেসিপিটার নাম হচ্ছে পায়েসের সন্দেশ। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছ, এটা হচ্ছে পায়েসের সন্দেশ। শুনতেই কতটা ইউনিক লাগছে না? আমরা জন্মদিনে বলো কি যে কোনো আমাদের ভালো ভালো ওকেশনে আমরা তো পায়েস বানিয়েই থাকি। এবার তোমরা এই রেসিপিটা বাড়িতে কিন্তু নিশ্চয়ই ট্রাই করবে। সো দেখা যাক আমাদের পায়েসের সন্দেশ বানানো কিভাবে হয়। ফার্স্ট অফ অল আমরা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল নিয়ে নেব, তারপর কিন্তু ওর মধ্যে আমরা হোল ফ্যাট মিল্ক দিয়ে দেব। ওই আমুলের যে হোল ফ্যাট মিল্ক থাকে আমরা কিন্তু সেটাই ইউজ করছি। তারপর আমরা গোবিন্দভোগ চালটাকে কিন্তু ভালো করে ধুয়ে রেখেছিলাম। ট্রাস্ট মি, এটা খেতে যা ভালো হয়েছে না, আমি সিরিয়াসলি বলছি, এত ভালো এত ইউনিক একটা রেসিপি তো আমি আগে কোনোদিনও ট্রাই করিনি। এবার এই গোবিন্দভোগ চালের মধ্যে কিন্তু আমরা ঘি দেব আর এটাকে কিন্তু আমরা মেখে নেব ভালো করে। তারপর যে আমরা দুধটা ফুটাতে দিয়েছিলাম ওটা ভালো করে ফুটে গেলে ওর মধ্যে কিন্তু এই যে আমরা ঘি দিয়ে গোবিন্দভোগ চালটা মেখে রেখেছিলাম ওটা কিন্তু আমরা দিয়ে দেব এর মধ্যে। বার্থডে মানেই কিন্তু পায়েস হচ্ছে একটা মাস্ট ডিশ। আমাদের বেঙ্গলি বাড়িতে তো পায়েস হবেই হবে, জন্মদিনে আশীর্বাদের সাথে সাথে লাইক পায়েস খাওয়ানো হয়। সো এবার তোমরা কিন্তু এই রেসিপিটা ওই জন্মদিনে অ্যাটলিস্ট কিন্তু ট্রাই তো করতেই পারো, কারণ ট্রেডিশনালি এটা কিন্তু পায়েসই, কিন্তু বরফির মতো, হ্যাঁ সন্দেশের মতো, কিন্তু এটা খেতে খুবই ইউনিক রেসিপি। বারবার আমি এমফেসাইজ করছি এই ইউনিকনেসটা, কারণ খেতে কিন্তু সিরিয়াসলি বলছি খুবই ভালো। এবার দেখো আমরা গোবিন্দভোগ চালটাকে কিন্তু দিয়ে দিয়েছি, তারপর একটুখানি আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এটাকে। ইউনিক হলেও বা কী হবে, এত মিনিমাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত সহজ একটা রেসিপি সিরিয়াসলি বলার মতো না। আর সামনে তো আমার জন্মদিন আসছেই 28শে সেপ্টেম্বরে। আমি তো মাকে বলে রেখেছি যে মা এবার কিন্তু পায়েস না, আমার কিন্তু এই রেসিপিটা আবার চাই। দেখো আমাদের কিন্তু গোবিন্দভোগ চাল যে দিয়েছিলাম ওটা কিন্তু আমাদের ভালো করে অলমোস্ট ফুটেই গেছে, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। তারপর আমরা এটাকে আরেকটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেসিক্যালি আমাদেরকে এটা চেক করতে থাকতে হবে চালটা টিপে যে চালটা সিদ্ধ হয়েছে কিনা। তার আগে কিন্তু আমরা কোনো রকম মিষ্টি দেব না, কারণ মিষ্টি একবারে দিয়ে গেলে চাল কিন্তু সেদ্ধ হবে না। সো চালটা সেদ্ধ হওয়ার পরে যে কোনো টাইপের আমরা মিষ্টি দেব। দেখো আমরা ভিডিওতে দেখাচ্ছি যে না চালটা এখনও কিন্তু সেদ্ধ হয়নি, তো আরেকটুখানি আমরা সেদ্ধ করতে দিয়েছিলাম। তারপর বাইন্ডিংয়ের জন্য বেস্ট ইনগ্রেডিয়েন্ট কি হয় সেটা হচ্ছে আমুল মিল্ক পাউডার। এর মধ্যে আমরা আমুল মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। তারপর আবার ভালো করে আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যেন কোনো টাইপ অফ লাম্পস না থাকে। লাম্পস থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না।
তো ওর জন্য আমরা এটাকে ভালো করে কিন্তু স্টার করতে থাকবো আনটিল আনলেস এই লাম্পসগুলো যেন ভালো করে গলে না যায়। আমরা এইটার মধ্যে কিন্তু চিনি ব্যবহার করব না, আমরা এটার মধ্যে কনডেন্সড মিল্ক দিয়ে দেবো। আমরা এখানে আমুল গোল্ডের কনডেন্সড মিল্ক ইউজ করেছি, ওটা খেতে কিন্তু খুবই ভালো। তোমরা চাইলে যে কোনো কনডেন্সড মিল্ক ইউজ করতে পারো, বাট ট্রাই করো যে আমুল গোল্ডটা কিন্তু ইউজ করার, ওটা খেতে বা যে কোনো মিষ্টিতে দিলে কিন্তু একটু আলাদাই টেস্ট আসে। আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর এটাকে কিন্তু আমাদের ভালো করে শোকাতে হবে। জল জল ভাব থাকলে কিন্তু এটা ভালো করে পায়েসের সন্দেশ হবে না, তো আমাদেরকে এটা ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে আমরা ঘি অ্যাড করে দেবো। উফ, ঘিয়ের গন্ধটা সত্যি আমার যা ভালো লাগে না বলার মতো না। আর এর মধ্যে ঘি পড়েছে মানে বুঝতেই পারছো আলাদাই একটা এসেন্স। তারপর ঘিটাকে আমরা ভালো করে মিক্স করে নিলাম এর মধ্যে, আর এটাকে কিন্তু আমরা একটুখানি বেশিক্ষণ ধরেই স্টার করব, কারণ তাহলেই কিন্তু এর টেস্টটা আরও বেশি করে ফুটে উঠবে। এবার কিন্তু বাড়িতে কারোর জন্মদিন থাকলে কিন্তু এই পায়েসের সন্দেশটা তোমরা বানিয়ে কিন্তু দেখো, খুবই মারাত্মক ভালো হয় খেতে। এবার দেখতেই পাচ্ছ আমাদের মিক্সচারটা অলমোস্ট শুকিয়ে গেছে, আর আমরা কিন্তু খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে আমরা কিন্তু একটু এমনি করে আধ ভাঙা করে নেব, তাহলে কিন্তু একটা সন্দেশটাই ফিলিংটা আসে। অ্যান্ড আমাদের মিক্সচারটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে কেমন লাগছে দেখতে। তারপর আমরা একটা প্লেটের মধ্যে স্কোয়ার শেপের বাটার পেপার কেটে ওর মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম। আমাদের কাছে স্কোয়ার ট্রে ছিল না, তাই আমরা থালাতেই ইউজ করেছি। স্কোয়ার ট্রে থাকলে কিন্তু আরও বেটার হয়, বা না থাকলে তোমরা আমাদের মতো করতে পারো। দেন আমরা মিক্সচারটা ঢেলে এমন একটা স্কোয়ার শেপের করে নিয়েছিলাম যেন ওটাকে আমরা সন্দেশ শেপের কাটতে পারি। একটুখানি এটাকে পাখার নিচে দিয়ে রাখতে হবে, আর একটু শক্ত শক্ত হয়ে গেলে তারপর কিন্তু এটাকে আমরা স্কোয়ার মতো কেটে নেব। অ্যান্ড ইয়োর পায়েসের সন্দেশ উইল বি রেডি। গার্নিশের জন্য আমরা ওর ওপর কিশমিশ ইউজ করেছি, তোমরা চাইলে কাজুও দিতে পারো, বাট কিশমিশটা দিলে কিন্তু আরও খেতে ভালো লাগে। সো ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর more such amazing dessert recipes as well as savory recipes. বাড়িতে কিন্তু এটা একটা মাস্ট ট্রাই রেসিপি, তোমরা প্লিজ বাড়িতে এটা বানিও। অ্যান্ড আমাকে কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে যে তোমাদের এমন একটা ট্রেডিশনাল পায়েসের রেসিপিটাকে ইউনিকনেসভাবে বানিয়ে লাগলোটা কেমন। And thank you for watching this recipe, and till then সবাইকে টাটা। আবার দেখা হবে তোমাদের সাথে এমন ভালো ভালো রেসিপি নিয়ে। অ্যান্ড হ্যাঁ, আমি ভুলিনি তোমাদেরকে শান্তিনিকেতনে সোনাঝুরি বলো অ্যান্ড ওখানকার ভালো ভালো ক্যাফেজের খোঁজ তো আমরা নিশ্চয়ই দেবো।